হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ প্রায় 6 মাস পর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। বিগত 6 মাস ধরে ফোনটা একটু প্রবলেম চলছিল, তাই দেখা করতে আসতে পারিনি। যাকে ওইসব বাদ দিয়ে আজকে আমরা ঝটপট মেন টপিকের ভিডিওটা শুরু করে দিই। আজকের আমাদের টপিক হলো, আমরা প্রত্যেকটা মাই আমাদের শিশুদের ব্রেকফাস্টে কি খাওয়াবো সেটা নিয়ে খুব চিন্তায় থাকি। তাই ব্রেকফাস্টের কিছু আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বাঙালিরা দুপুরবেলা ভাত বা রাত্রেবেলা ভাত বা রুটি এইভাবে যে কোনো একটা অপশান রয়েছে বাচ্চাদের খাওয়াতে পারি, কিন্তু ব্রেকফাস্টের ক্ষেত্রে রোজ যদি একঘেয়ে খাবার বাচ্চাদের খাওয়াতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের মুখের রুচি একদমই থাকবে না এবং বাচ্চারা খেতে চাইবে না এবং তাদের হেলদি ওয়েট গেনও হবে না। তাই আমি তোমাদের সাথে কিছু কিছু টিপস বলবো তোমাদের, সেগুলো তোমরা ফলো করো এবং ছোটো ছোটো কিছু রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সপ্তাহের শুরুতেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সারা সপ্তাহ ধরে আমার বাচ্চা কী খাবে তার একটা লিস্ট আমাকে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এবং সেকেন্ড কাজ হচ্ছে, আমার বাচ্চাকে আমি সারা সপ্তাহ ধরে কী কী খাওয়াবো সেইটার প্রস্তুতি আমাকে সপ্তাহের প্রথম দিনে নিয়ে নিতে হবে। মানে আমি যদি সুজি খাওয়াই, সেক্ষেত্রে সুজিটাকে আমাকে লাল করে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। নেক্সট হচ্ছে, আমি যদি আমার বাচ্চাকে ওটস খাওয়াতে চাই, সেটাকে আমাকে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে একটা পাউডার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এইরকম ছোটো ছোটো কিছু প্রস্তুতি আমাকে আগে থেকেই সপ্তাহের শুরুতেই নিয়ে রাখতে হবে, যাতে সারা সপ্তাহে আমার কোনো প্রবলেম না হয়। তো ফার্স্ট দিন আমি বাচ্চাকে খাওয়াতে পারি সেটা হচ্ছে দুধ সুজি বা সুজির পায়েস। কিছুই না, সুজিটা আমার আগে থেকেই ড্রাই রোস্ট করা রয়েছে, একটা এয়ারটাইট কন্টেনারে রাখা হয়েছে। একটা কড়াই নিয়ে তার মধ্যে ঘি গরম করে, তার মধ্যে তেজপাতা এবং ছোটো এলাচ দিয়ে, তার মধ্যে সুজিটাকে হালকা একটুখানি নেড়ে চেড়ে, তার মধ্যে আমি দুধ, আগে থেকে আমার গরুর দুধ একদম ফুটিয়ে জাল দিয়ে রাখা রয়েছে, সেটাকে আমি দেবো পরিমাণ অনুযায়ী। এবং সেটা ভালো করে সুজিটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে আমি অ্যাড করব, যদি কোনো বাচ্চা চিনি খায় সেক্ষেত্রে চিনি অ্যাড করা যায়, এবং যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা তাল মিছরিও অ্যাড করতে পারি। সুজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন আমি তার মধ্যে অ্যাড করব ড্রাই ফ্রুটস পাউডার, যেটাও আমাকে একদম সপ্তাহের ফার্স্ট দিনই রেডি করে একটা কন্টেনারে ঢেলে রাখতে হবে। কিছুই না, আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি আলমন্ড, কাজু বাদাম, আখরোট, এরকম বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস যে মা যেটা চায় সেগুলোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এবং সেটা আমরা সুজির ক্ষেত্রে বা ওটসের ক্ষেত্রে সেটা যখন রান্নাটা হয়ে যাবে, ওপর থেকে সামান্য ছড়িয়ে দিয়ে সেটা বাচ্চাকে সার্ভ করতে পারি। খেতেও টেস্টি হয় এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই ড্রাই ফ্রুটসটা খুবই উপযোগী। ঠিক আছে, তো ফার্স্ট দিনের খাওয়া দাওয়ার সমস্যা শেষ। নেক্সট হচ্ছে, যে রেসিপিটা করে আমি বাচ্চাকে খাওয়াতে পারি সেটা হচ্ছে আলু কাবলি। এটা খুবই টেস্টি হয় এবং আমরাও পছন্দ করি, তো বাচ্চারা অবশ্যই করবে। তো বাচ্চাদের আলু কাবলি সেরকম আমাদের মতো অতটা টেস্টি করে বানালে তো চলবে না, একটু হেলদি করতে হবে। তো আগের দিন রাত্রেবেলা আমাদের ছোলা ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলা আলু, ছোলা, একটু নুন, সামান্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে, এবং আমরা যদি চাই তার সঙ্গে একটুখানি শসা সরু সরু করে পিস করে, একটু নুন, এবং নিজের যদি ইচ্ছা হয় কেউ গোলমরিচ দিতে পারে, বাচ্চা যদি পছন্দ করে, তো সেক্ষেত্রে আমরা ভালো করে মেখে বাচ্চাকে দিতে পারি। নেক্সট আমরা বাচ্চাকে যেটা দিতে পারি 3 নাম্বার দিনে, সেটা হচ্ছে ওটস অমলেট। এটা ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি হয়, কারণ আমি আমার নিজের বাচ্চাদের এই জিনিসটা খাইয়ে থাকি এবং আমি নিজে বলছি এটা খুব টেস্টি। ওটসটাকে সপ্তাহের প্রথমেই আমি ড্রাই রোস্ট কড়াইতে সামান্য নেড়ে মিক্সিতে পাউডারটা তৈরি করে রেখে দিয়েছি। আর এরপর একটা পাত্রে মিক্সিং বলে আমি 2 চামচ ওটস পাউডার যেটা করেছি সেটা নেব, একটা ডিম, সামান্য দুধ, একটু নুন, আর যদি কেউ গোলমরিচ খেতে চায় তো সেক্ষেত্রে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে, এবং আমরা যেভাবে অমলেট ভাজি সেই রকমভাবে এটা ভেজে নিতে হবে। বেশি শক্ত হবে না, একটু হালকা হবে, যেহেতু বাচ্চারা খাবে তো একটু নরম নরম হবে। তারপর ভেজে নেওয়ার পর বাচ্চাকে সার্ভ করে দেখুন, এই ওটস অমলেটটা খেতে দুর্দান্ত হয়, এটা আমি নিজে বলতে পারি।
নেক্সট যেটা আমরা বাচ্চাকে খাওয়াতে পারি সেটা হচ্ছে গোলা রুটি। এখন সেটার নাম প্যানকেক হতে পারে, কিন্তু আমরা ছোটো থেকে যেটাকে গোলা রুটি বলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা পাত্রে কিছুটা ময়দা নিতে পারি, বা আমরা যদি আটা দিয়ে করতে চাই সেটাও নিতে পারি। তার সঙ্গে সামান্য নুন, একটু চিনি অ্যাড করতে পারি। এবং এটা প্যানকেক নয়, সেক্ষেত্রে আমি দুধ ফুড ইউজ করবো না, একদম খুব সিম্পলভাবে। এবং কেউ যদি সুজি দিতে চায় বা চালের গুঁড়ি দিতে চায় সেটাও দিতে পারে। একটু সামান্য জল দিয়ে ভালো করে মিক্সড করে প্যানেতে সামান্য সাদা তেল গরম হলে অল্প অল্প ছোটো ছোটো, বাচ্চারা তো বেশি খেতে পারে না, ওই জন্য বেশি মোটা করবো না, খুব পাতলা পাতলা করে আমরা এক হাতা করে দিয়ে দিয়ে হালকা করে উল্টে পাল্টে ভেজে ভেজে আমরা ছোটো ছোটো গোলা রুটি বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারি। নেক্সট যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ির রেসিপি। আমরা অনেকেই মারা বলতে পারি সকালে ডালিয়ার খিচুড়ি, দেখো বাচ্চারা রোজ একঘেয়ে খাবার খেতে খেতে বোর হয়ে যায়, তাই দুপুরবেলা আমরা যদি মাঝে মাঝে ডালিয়ার খিচুড়ি দিতে পারি বা রাতে দিতে পারি, সকালে কেন নয়, সকালেও মাঝে মধ্যে আমরা ডালিয়ার খিচুড়ির রেসিপিটা বাচ্চাদের খাওয়াতে পারি। বিভিন্ন রকম সবজি দিয়ে, সিজনাল যে ভেজিটেবলস আছে সেটা দিয়ে আমরা বাচ্চাকে অনায়াসে ডালিয়ার খিচুড়ি খাওয়াতে পারি। তো আমার এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ওটসেরই আর একটা রেসিপি, সেটা হচ্ছে দুধ দিয়ে ওটস। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমার আগে থেকে এয়ার কন্টেনারে রাখা ওটসের যে পাউডার সেটা 2 চামচ দুধের মধ্যে দেব, মানে যখন দুধটা ফুটবে, এবং ভালো করে সেটা যখন দুধটা ফুটে যাবে এবং ওটসটাও দেখবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে আমরা যদি সামান্য তাল মিছরি অ্যাড করি এবং সেটা পুরো ঘন ঘন হয়ে যাবে, এবং সেটাকেই আমরা বাচ্চাকে সার্ভ করতে পারি একটু গরম গরম, সেটাকে আমরা ওটসের পায়েসও বলে থাকি, এবং সেটা খেতে খুবই টেস্টি এবং বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। নেক্সট যে রেসিপিটা বলবো সেটা হচ্ছে একটা রুটির রেসিপি, এবং এই রুটির রেসিপিটা আমরা 2 ভাগে বাচ্চাকে খাওয়াতে পারি। আমি এটা আর আলাদাভাবে আর একটা দিন বললাম না, এটা আমরা 2 দিন আলাদা করে বাচ্চাকে খাওয়াতে পারি। সেটা হচ্ছে একটা ডাল রুটির রেসিপি আর একটা হচ্ছে দুধ রুটির রেসিপি। দুধ রুটি আমরা সাধারণত বাচ্চাদের রাতে খাইয়ে থাকি, আমরা সকল মারাই জানি যে রুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে পাতলা পাতলা করে রুটি করি, যেহেতু বাচ্চারা খায়, এবং সেটাকে আমরা প্রথমে জলে একটুখানি ভিজিয়ে নিই যাতে রুটিটা একদম নরম হয়ে যায়, তারপর সেটাকে দুধের সাথে মিশিয়ে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। ঠিক সেরকম এটা একটা আমরা সকালবেলাও একদিন রাখতে পারি বাচ্চাদের ব্রেকফাস্টে, এবং আর একদিন আমরা ডাল করে ডালের মধ্যেও রুটিটাকে আগে করে জলে ভালো করে ভিজিয়ে নরম করে গরম গরম মুসুর ডালের সঙ্গে সেটা যদি সবজি দেওয়া থাকে সেটাতে খুবই ভালো হবে, হেলদি হবে, তার সঙ্গে রুটিটাকে দিয়ে ভালো করে ম্যাশ করে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। আর আমার বাচ্চার মতো যদি কোনো কারোর বাচ্চা হয় যে একদম ম্যাশ করা খাবার পছন্দ করে না, সেক্ষেত্রে রুটিটাকে আমরা ডালে ভিজিয়ে ভিজিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি। দুধ রুটির ক্ষেত্রেও তাই, আমার বাচ্চা একদম ওই গলা মাখা একদম খাওয়া পছন্দ করে না, সেক্ষেত্রে তারা রুটিটাকে আমি দুধে ভিজিয়েও বাচ্চাকে একদম জাস্ট বড়দের মতো ভিজিয়ে খাওয়াতে পারি। তো এরকম অনেক কটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। লাইক করলে আমি আরও মোটিভেট হব এবং নেক্সট অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। আজকের মতো টাটা।